উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শুভালোকে আজ আলোকিত মন। উৎসবের শুভালোকে আজ। তোমরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। সো আমি আবারও চলে এলাম সোদপুরে। আর বলবার শুরু করবার আগে সবাইকে বলে রাখি শুভ নববর্ষ সবাইকে। সো আজ আপনাকে নিয়ে যাব পূর্বপল্লী উন্নয়ন সমিতি। পূর্বপল্লী উন্নয়ন সমিতিতে আজকে ব্যানার উন্মোচন। সো চলুন তাহলে সেখানে যাওয়া যাক। আর সেখানে কীভাবে যাবেন, রুট লোকেশান সমস্ত এই ভিডিওর মাধ্যমে জানাবো। সো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিও স্কিপ করে দেখবেন না। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। চলুন তাহলে সেখানে গিয়ে দেখা হচ্ছে। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে এসে যেসব অটো অমরাবতী মাঠের উদ্দেশ্যে বা অমরাবতী রোডের উদ্দেশ্যে মোড়ের উদ্দেশ্যে যায় যেসব অটো, সেখানে আপনারা কিন্তু নামতে হবে। সেখানে গিয়ে আপনাদেরকে, আমি যেহেতু হেঁটেই যাচ্ছি, অমরাবতী মোড় মাত্র হেঁটে 5 মিনিট লাগবে সোজায়, যেখানে পানিহাটি উৎসব মেলা, পানিহাটি যে মেলা হয় প্রত্যেক বছর ডিসেম্বরে, সেখানেই সেটা কি বলে অমরাবতী মোড়। তো চলুন আপনাকে নিয়ে যাই সেখানে, তারপর ওইখান থেকে আপনাকে দেখিয়ে দেবো, কিংবা আপনাকে লোকেশান দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে। চলো, এই মুহূর্তে চলে এসেছি ঠিক মোড়ের মাথায়। আর এই দিক দিয়ে আমি এলাম। এইদিকে হচ্ছে অমরাবতী মোড়। অমরাবতী মোড় থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। আর এদিকে হচ্ছে সোদপুর ক্লাব। সোদপুর ক্লাব থেকেও আপনারা কিন্তু 10 থেকে 15 মিনিটের মতন আপনারা কিন্তু হেঁটে কিন্তু চলে আসতে পারবেন এই প্রাঙ্গণে। ডেসক্রিপশন বক্সে লোকেশান দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ম্যাপও, আপনারা দেখতে পাচ্ছেন যে সোজা গেলে বঙ্কিমপল্লী, আর এদিকে গেলে পূর্বপল্লী, আর আপনার বাঁ দিকে গেলে সোদপুর ক্লাব।
সজু নব সাজে ওকে সাজিয়ে আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবের অঙ্গনে আজ সবার আমরা পূর্ববর্তী দুর্গোৎসব 2026 আমাদের প্রাক সুবর্ণ জয়ন্তী পুজোর আজ ব্যানার উন্মোচনের মাধ্যমে শুভ সূচনা করলাম। আমরা পূর্ববর্তী দুর্গোৎসব 48 বছর মায়ের পুজো করেছি সাবেকি আনার সাথে এবং প্রতিটি নিয়ম নিষ্ঠা মেনে। আমাদের পাড়ায় 50 জন মহিলা আছেন যারা প্রতিদিন সকালে স্নান করে না খেয়ে উপোস করে মায়ের পুজোটা করে। আমাদের এই পুজোর কিছু মাহাত্ম্য আছে। অনেক ক্যান্সারের রোগী এখানে মানত করেছেন, অনেক মানুষ অনেক কিছু চেয়েছেন আমাদের মায়ের কাছে, তারা পেয়েছেন। এটা ঠিক বারোয়ারি পুজোর মতো নয়, এটা বাড়ির পুজোর মতো। যেহেতু এবার আমাদের পুজো 49তম বর্ষে পদার্পণ করল, আমরা ভগবানকে নিয়ে এই বছরের কথা ভেবেছি। আমাদের মায়ের পুজোর এবারের যে থিম আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এক ঈশ্বর। আমরা এই পৃথিবীতে কয়েকদিনের অতিথি হিসেবে আসি, সব কিছু ঠিক করে দেন ওপরওয়ালা ভগবান। কারো কাছে ভগবান, কারো কাছে বিষ্ণু, মহেশ্বর, ব্রহ্মা, কারো কাছে আল্লাহ, কারো কাছে হয়তো যীশু খ্রিস্ট। আমাদের এই পরম গুরু যারা রয়েছেন তারা ঠিক করেন আমাদের আগামী দিনে কি হবে, আমাদের ভবিষ্যৎ কী হবে, আমাদের কপালে কী লেখা আছে। কিন্তু আমরা মানুষ কয়েকদিনের জন্য পৃথিবীতে এসে সে কথা ভুলে যাই। আমরা ভাবি আমার কথাই শেষ কথা, আমি যা বলবো তাই হবে। তাই তো বলছি উনি মালিক, আমরা তার ছায়া মাত্র। উনি যা ঠিক করে আমরা সেটাই করি। আমাদের অহংকার ভুলে আমাদের একটাই কাজ করা উচিত, মানুষের পাশে থাকা, মানুষের সেবা করা। ভগবান তাহলেই খুশি হন, ভগবান তাহলেই আশীর্বাদ করেন। কারণ মনুষ্য জন্ম বারবার আসে না, মনুষ্য জন্ম মাঝে মাঝে আসে। সেই জীবনটাকে স্মরণীয় করে রাখাটা মানুষের কর্তব্য, মানুষের দায়িত্ব। সেই চেতনা মানুষের মধ্যে জাগিয়ে তোলবার জন্যই এবার আমাদের ভাবনা এক ঈশ্বর। আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে অনুরোধ করব যে এবারের যে আমাদের থিম, এবারের যে আমাদের দুর্গোৎসব আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। আপনারা আসবেন পূর্বপল্লী সোদপুরে, আমাদের একদম সোদপুর স্টেশনের কাছে। আপনারা আসুন, দেখুন, এনজয় করুন। ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে এটুকু বলতে পারি, কাউকে আমরা অযথা দাঁড় করিয়ে রাখি না। এখানে আসবেন আমাদের ভলেন্টিয়ার্স পুলিশের সাহায্যে
যত তাড়াতাড়ি সম্ভব আমরা বিল ক্লিয়ার করব। আপনারা থাকবেন আমাদের পাশে। আপনারা আসলে আমাদের এই পুজো সার্থক রূপ নেবে। আপনারা যদি বলেন পুজো ভালো হয়েছে তবেই ভালো হবে, কোনো পুরস্কার নয়, মানুষের আশীর্বাদ, মানুষের ভালো লাগা আমাদের কাছে বড় পুরস্কার। ধন্যবাদ, নমস্কার। ইন্দ্রজিৎটাকে পেয়ে গেছি। সোদপুর পূর্বপল্লীর এবছরের যে প্রথম যে আমরা টিজারটা দেখতে পাচ্ছি, ব্যানারটা দেখতে পাচ্ছি, এক ঈশ্বর, এই ব্যাপারটা সম্বন্ধে যদি আমাদের কিছু জানাও। 2026-এ পূর্বপল্লী দুর্গোৎসব কমিটির দায়িত্ব পেয়েছি। তো আপনাদের চ্যানেলের মাধ্যমে এবং আপনাদের সকলকে শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা। আজ পয়লা বৈশাখ, গণেশ পুজোর মাধ্যমে আমাদের সূচনা হয় বছরের শুরুটা। তো মায়ের সন্তানের পুজোর দিনই আমাদের আজকে মায়ের পুজোর ব্যানার উন্মোচন। তো এক ঈশ্বর, মানে আমরা জগৎ সংসারে বিভিন্ন রূপে বিভিন্ন দেবদেবীকে পুজো করে থাকি, কিন্তু সবই এক। এই ভাবনা থেকে এবছরের এখানকার এক ঈশ্বর 50-কে এরা লক্ষ্য রেখেছে। সেই ভাবনা থেকেই আমার 50-এ জয়েন করেছে। আপনাদের চ্যানেলের মাধ্যমে বানিহাটি এই পুজো দর্শন করতে প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষ দর্শক এবং ক্লাব কমিটি প্রত্যেকদিনই একটুখানি বাড়তি উন্মাদনা কাজ করছে এবছরের পুজোটাকে নিয়ে। তাই তোমার কোনো বিশেষ পরিকল্পনা এবছরে এই পূর্বপল্লীর জন্য? অবশ্যই আছে। প্রতিমা, মণ্ডপ, ইন্টেরিয়ার লাইট সমস্তটাই আমার দায়িত্ব দেওয়া। তো ক্রম প্রকাশ্য পাবে আস্তে আস্তে, আপনাদের মাধ্যমে দর্শকরা জানতে পারে। আজকে শুধু এক আগত দর্শনার্থী যারা আসবেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বার্তা দেন। সকলকে বলবো, আজ পয়লা বৈশাখের শুভক্ষণের আগে পানিহাটির বুকে এই পুজো দেখতে আসুন। একটি অন্যরকম ভাবনা থেকে এই পুজো উপস্থাপন। ধন্যবাদ। অলমোস্ট ব্যানার উন্মোচন হয়ে গেল সোদপুর পূর্বপল্লী উন্নয়ন সমিতি পুজো, দুর্গা পুজোর। আর এবছর হচ্ছে এক ঈশ্বর। সো আজকে এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। টাটা।